উঠে দাঁড়ালো জগদ্ধাত্রী। সফল হলো কৌশিকী মুখার্জির প্ল্যান। বিস্তারিত জানতে লাইক দিয়ে সাথে থাকুন। যে জগদ্ধাত্রী জড় পদার্থে পরিণত হয়েছিল, যে জগদ্ধাত্রীকে সবাই ভেবেছিল অকেজো, সে এবার নিজের পায়ে দাঁড়িয়ে সবাইকে চমকে দিল। হ্যাঁ বন্ধুরা, যে জগদ্ধাত্রী এতদিন হুইল চেয়ারে বসেছিল, সেই জগদ্ধাত্রী আজ নিজেই সবাইকে অবাক করে দিল। আর এর পেছনে রয়েছে কৌশিকী মুখার্জির গভীর পরিকল্পনা। কৌশিকী মুখার্জি বুঝতে পেরেছিল যে জগদ্ধাত্রীকে সুস্থ করতে হলে ওর পুরনো স্মৃতি ফিরিয়ে আনতে হবে। আর তাই সে জগদ্ধাত্রীকে নিয়ে গেল সেই এনসিইউ ক্যাবিনে, যেখানে 20 বছর আগে দুর্গার জীবনে নেমে এসেছিল ভয়ঙ্কর অধ্যায়। মানে 20 বছর আগে ওই এনসিইউ থেকে দুর্গাকে কিডন্যাপ করার চেষ্টা করা হয়েছিল। তাই কৌশিকী মুখার্জি বুঝতে পারে যদি ওই ঘটনা আবারও জগদ্ধাত্রীর সামনে ঘটে, তাহলেই জগদ্ধাত্রী রেসপন্স করবে। এরই ধারাবাহিকতায় কৌশিকী মুখার্জি দুর্গা ও স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে নিয়ে সেই এনসিইউ ক্যাবিনের সামনে যায়। আর সেখানে জগদ্ধাত্রীকে নিয়ে যেতেই কৌশিকী মুখার্জির পরিকল্পনা মতো কিছু লোকজন একটা বাচ্চাকে কিডন্যাপ করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর এই দৃশ্যটা দেখে জগদ্ধাত্রীর ভেতরটা কেঁপে ওঠে। জগদ্ধাত্রীর চোখের সামনে যেন সেই সব পুরনো স্মৃতি মনে পড়তে থাকে। আর সেই সবটা মনে পড়তেই জগদ্ধাত্রী উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে। আর এই সবটা দেখে কৌশিকী মুখার্জি, স্বয়ম্ভু ও দুর্গা রীতিমতো অবাক হয়ে যায়। এমনকি তারা অনেক খুশিও হয়, কেননা জগদ্ধাত্রী যে এইভাবে আবারও উঠে দাঁড়াবে এটা তারা কেউ ভাবতেও পারেনি। হ্যাঁ বন্ধুরা, এবার সেই প্রতীক্ষার অবসান ঘটবে। জগদ্ধাত্রী রুখে দাঁড়াবে। আসল কালপ্রিট উৎসব ও দিব্যা সেনকে শাস্তির মুখোমুখি দাঁড় করাবে। হ্যাঁ বন্ধুরা, আর যদি সত্যি এমনটা হয় তাহলে সেটা দেখতে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।